হরি বল। এইবার ভালো করে শোনো, 1 নম্বর সাজ কি বলেছি মায়েরা? মন দিয়ে কেউ শুনছে না, সবাই ফুচকার চিন্তা করছে। মনে আমি যা বলবো আজকে সব উত্তর দেবে। 1 নম্বর হচ্ছে মালা, 2 নম্বর কি দিলাম? চন্দন, 3 নম্বর কি দিলাম? সিঁদুর। এই সিঁদুরটা দেওয়ার পর ললিতা বলছে যা, তোকে সাজানো হয়ে গেছে, চলে যা। রাধারানী বলে কম সাজাবি বলে এত কম, এত কম? বলে একটা মালা চন্দন সিঁদুর দিয়ে হয়ে গেল? আমি একটা রাধারানী, নায়িকা শিরোমণি, 2-1টা গায়ে গয়না না থাকলে হয়? ললিতা বলে তা তুই তো এক্ষুনি বললি যে আমি কম সাজবো, আবার সাজাতে বসেছি যখন তো বলছি বেশি সাজবো। তোর সব দিকে বাড়াবাড়ি রাধারানী। এই নে তোর গয়নার বাক্স তোর কাছে দিলাম, তোর কি পড়ার দরকার তুই নিজে পড়ে নে, আমরা তোকে পড়াতে পারবো না। গয়নার বাক্সটা রাধারানীর সামনে দিয়ে দিল সখীরা। রাধারানী সেই গয়নার বাক্স খুলেছেন। ও মায়েরা, বাক্স খুলে কোন কোন গয়না পড়ছে রাধারানী? রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। পদাবলীটা বুঝে নিন বাবা। মনোহরের মনোহরে মানে কোন কোন গয়না পড়ছে? গয়না বাক্স খুলে এমন এমন গয়না পড়ছে যে গয়নাটা পড়লে গোবিন্দের মন সে হরণ করতে পারবে, সেই গয়না রাধারানী পড়ছে। ওই যে বললাম বাবা, বেশি সাজলেই যে আপনার ভালো দেখতে হবে এমন কোনো কথা নয়। কিছু কিছু মেয়ে আছে দেখবে বিয়ে বাড়ির নাম শুনলে পার্লারে গিয়ে এমন সাজ সেজে আসবে রে বাবা, মুখে এই মারো ওই মারো, এইচডি মেকআপ, এই মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, এমন মেকআপ করেছে পুরো একদম ওখান থেকে বেরিয়ে, পার্লার থেকে বেরিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। 1000 টাকা খরচা করিয়ে, 5000 টাকা খরচা করিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। ওই যে বললাম যে বেশি সুন্দর সাজলেই যে তোমাকে বেশি দেখতে ভালো লাগবে এমন কোনো কথা নয়। সৌন্দর্য যদি দেখতে হয় যাও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখে এসো। রবি ঠাকুর কি বলেছিলেন গো? নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোগালে। হ্যাঁ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। অতিরিক্ত সাজ নয়, একটা লাল পেড়ে শাড়ি পরেছে আর গলায় একটা সোনার হার আর কপালে একটা চন্দনের বাসে সিঁদুরের একটা ফোঁটা, এতেই যে সৌন্দর্য বৃদ্ধি পাবে তাতে সেই সৌন্দর্য থেকে চোখ ফেরানো যাবে না। তাই রাধারানী এমন এমন গয়না নির্বাচন করলেন যে গয়না পরলে কৃষ্ণের মন তিনি হরণ করতে পারবে। রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য হরি বাকি বানে গো, গোবিন্দ দাস সে গায় তুলনা নাহি দোহায়, গোবিন্দ দাস সে গায় তুলনা নাহি দোহায়। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি, যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, ওগো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, 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 তার হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। আস্তে রাধারানীর হাতের যে 10টা নোট দূর থেকে দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ, পায়ের যে 10টা নোট দূর থেকে দেখে মনে হচ্ছে 10টা চাঁদ, তাহলে পায়ে 10টা, হাতে 10টা, আর কপালে আছে চন্দনের চাঁদ, তাহলে কটা হলো? টোটাল কটা চাঁদ হলো? 21। আকাশে একটা চাঁদ আছে তাতেই আকাশ এত উজ্জ্বল, আর যদি 21টা চাঁদ আসে বাবা তাহলে সেই আকাশ কেমন উজ্জ্বল হবে? তখন আর তাকে একটা চাঁদ বলা যাবে না, কি বলা যাবে? চাঁদের মালা। তাই রাধারানীকে দেখে মনে হচ্ছে চাঁদের মালা চলেছে, যে বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, ও তার হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, ও তার হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে
চাঁদে যেন নামিয়াছে ভূমে, চাঁদে যেন নামিয়াছে ভূমে রে, চাঁদে যেন নামিয়াছে ভূমে। তাহলে সাজানো হয়ে গেল, কমপ্লিট। এইবার রাধারানী চলেছে। এই সাজানো হয়ে গেল, হয়েছে, হয়েছে, হয়েছে। চলো এবার রাধারানী যাচ্ছে। ও মায়েরা, রাধারানী কৃষ্ণের দেখা করতে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, উলুধ্বনি। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, যে ঘরের বউ হবে তার মাথায় কি থাকবে? কি থাকবে? ঘোমটা আছে তোমাদের? তোমাদের আছে? তাহলে ঘোমটা নেই বাবা। হ্যাঁ, তাহলে ঘোমটা নেই। মেয়েদের কপালে ঘোমটা থাকবে, এটা আমাদের হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। তুমি দিতে পারো না দিতে পারো, এখনকার দিনে তো কেউ বললে আবার সঙ্গে সঙ্গে ফেসবুক। হ্যাঁ, এখন সব ভাইরালের ব্যাপার। এই ওটা আমাকে বলেছি ঘোমটা দিতে হবে, কেন ঘোমটা দিতে হবে? নে বাবা, তোর ঘোমটা দিতে হবে না। ও মায়েরা, এই যে রাধারানী মাথায় ঘোমটা দিয়ে চলেছে, সেটা তার পরিবারের সংস্কার। যেহেতু সে একটা কুলের বউ, কুলবধূ, তার তো মাথায় কপালে ঘোমটা থাকবে। সেই আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, হ্যাঁ, আর সেই অঙ্গ হেলিয়ে যখন রাধারানী প্রবেশ করছে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি চায় গো। ও মায়েরা, রাধারানী এদিক ওদিক দেখছে কার জন্য? কার জন্য দেখছে? বলছে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে, নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার কোথায় আছে, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। এগুলো কোথায়? কোথায়? মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরা। উলুধ্বনির তাই গো। ওই তো নাগর আমার দাঁড়ায় আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে, নাগর আমার দাঁড়ায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, নাগর আমার দাঁড়ায় আছে, নাগর আমার দাঁড়ায় আছে মাধবীলতার কুঞ্জে। এবার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, শুধু নয়, কৃষ্ণ আমার বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তাহলে নায়ক একটা মন দিয়ে একটা কাজ করছে। এবার রাধারানী পিছন থেকে এসেছে, রাধারানী নায়িকা। তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে বোঝানো যে বধূ আমি এসেছি।
তাহলে রাধারানী কি করে বোঝাবেন? ও মায়েরা খুব মন দিয়ে শুনবেন, এসব হচ্ছে মেয়েদের পালা, এসব লীলাগুলো হচ্ছে মেয়েদের জন্য, মন দিয়ে শুনবেন। এখনকার দিনের নায়িকারা নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নোক রেখেছে, বলে ওইটা দিয়েই নায়ককে জব্দ করব, বেশি কথা শুনবে না, ওইটা খুঁচিয়ে এমন দেব নায়ক বুঝতে পারবে যে নায়িকা আসছে না তারকা এসছে। কিন্তু রাধারানী তো তেমন নয়, রাধারানী উৎকৃষ্ট নায়িকা। এমন একটা তিনি কাজ করবেন যাতে নায়ককে বোঝাতেও পারেন আমি এসেছি, অথচ তার কাজের কোনো অসুবিধা না হয়। তাহলে কৃষ্ণ যে বাঁশিটা বাজাচ্ছেন, তাহলে রাধারানী কি করে বোঝাবেন যে বোধ আমি তোমার কাছে এসেছি? দেখুন বুদ্ধিমতী রাধারানীর বুদ্ধিটা দেখুন। পিছন থেকে রাধারানী কি করলেন জানেন? ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের বাঁশিটা শুনলেন। এবার বাঁশিতে একটা লয় বাজছে, একটা তালে বাজছে, সেই তালটা সেই লয়টা রাধারানী ভালো করে শুনে নিলেন, কেননা রাধারানী গান বাজনা সবকিছু জানে। শুনে নিয়ে পিছন থেকে ওই সুরের লয়ের তালে নিজের নুপুরের ছম 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 নুপুরের ধ্বনি করছে। কেমন করছে? কি তালে করছে? কেমন ভাবে করছে? ও মায়েরা দেখাবো নাকি একটুখানি? হ্যাঁ, কি বাবা দেখাবো একটু কেমন করে রাধারানী কৃষ্ণের ছন্দে নিজের ছমছম নুপুর বাজাচ্ছে। দেখো তালটা কেমন, বলে ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এইটাই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আর সেইটা রাধারানী নুপুরের ছন্দ করছে। কেমন করে? উলুধ্বনি দেবেন মায়েরা। রুনো ঝুনো রুনো ঝুনো পড়ে গেল সারা হরি, পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নাগর আমার চমকে বলে রাই এলো পারা, নাগর আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদী রাধা, এসো এসো ভালো বিনোদী রাধা। এসো এসো ভালো হলো বিনোদী রাধা, এসো এসো ভালো বিনোদী রাধা। দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। তুমি মোর জপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান। এই যে মায়েরা রাধারানীর চরণে কৃষ্ণ রকম নানান রকম কথা বলে রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, কিন্তু রাধারানী আসার থেকে ওই যে মুখটা ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে মাটির দিকে মুখটা করে গম্ভীর করে যে তাকিয়ে আছে, এইটার কিছুতেই কাটছে না। এখন নায়িকার মুখ যদি গম্ভীর হয়ে যায়, নায়কের মনটাও ব্যাস সর্বনাশ হয়ে গেল। বুকের ভেতরটা ঢিপ 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 করছে, কি ঠিক কিনা? হ্যাঁ, ওই জন্যই বলছি তো, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এখন কি হয় না কি হয়, রাধারানী কেন রেগে আছে সেটা তো বুঝতে পারছে না কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে তো পারছে না। ধরছি ললিতা বিশাখাকে, ও ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা, তোমাদের রাধারানীর হয়েছেটা কি? হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, কিচ্ছু করছে না। রাধারানীকে সন্তুষ্ট করো, সন্তুষ্ট করার জন্য কি করব?
এই দেখুন কৃষ্ণ কি করছে দেখুন, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুঞ্জলতার আড়ে। আপনারা যারা গান শুনতে এসেছেন, বাবারা হোক মায়েরা হোক যাই হোক, আপনারা চান আপনাদের সংসারে কল্যাণ হোক? অবশ্যই কি চান কি চান না? চান। তাহলে আপনাদের আজকে 4টে মন্ত্র বলে দিয়ে যাব। ওই মন্ত্রগুলো যদি জীবন দিয়ে পালন করতে পারেন, আপনাদের সংসারে উন্নতি হবেই হবে। কি মন্ত্র বলবো নাকি? কোনো টোটকা বিদ্যে নয়, একেবারে ভালো বিদ্যে, শাস্ত্রবিদ্যে বলবো নাকি মায়েরা? তাহলে শুনে রাখো, 4টে মন্ত্র জীবন দিয়ে পালন করবে। 4টে মন্ত্র কি বলে? মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, আর অতিথি দেবো ভব। মানব জীবনে 4জনকে সঠিকভাবে সেবা করতে হয়। আমরা সেবাটা করি না, তাই আমাদের সংসারে কল্যাণ নেই। প্রথম 2জন, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, মানে বাবা মা। বাবা মাকে যদি কেউ সঠিকভাবে সেবা না করে এবং বাবা মার সঠিক পরিচর্যা যদি কেউ না করে, শ্রদ্ধা না করে, তার সংসারে কোনোদিন উন্নতি হতেই পারে না, কোনোদিন হবে না। 2জন। 3 নম্বর হচ্ছে আচার্য দেবো ভব, মানে যার কাছে তুমি শিক্ষা করেছো, যার কাছে গান বাজনা শিখছো, যার কাছে ক্যারাটে শিখছো, পড়াশোনা শিখছো, স্কুলের গুরু, আঁকার গুরু, গানের গুরু, নাচের গুরু, যেই গুরু তোমার জীবনে যে গুরু হিসেবে আসবে, সেই গুরু হিসেবে যিনি আসবেন তিনি তোমার পূজনীয়, তাকে তোমার সেবা করতে হবে। এটা 3 নম্বর। আর 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে অতিথি দেবো ভব, যিনি তোমার বাড়িতে অতিথি হয়ে আসবেন। তুমি একজনকে বাড়িতে ডেকে নিয়ে এলে, ডেকে নিয়ে এসে তার সঙ্গে এমন একটা ব্যবহার শুরু করলে, সেই ব্যবহারে সে অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে তার ওই অসন্তুষ্ট হওয়ার জন্য তোমার সংসারে কোনোদিন কল্যাণ হবে? জীবনে কল্যাণ হবে? জীবনে হবে না। তোমার যদি তাকে ভালো না লাগে, তুমি তাকে আনলে কেন? প্রথম কথা। আর যদিও বা তুমি আনলে, তুমি তাকে থাকা পর্যন্ত অপমানটা করলে কেন? তাহলে অতিথির যেন কোনো রকম অসম্মান না হয়, সেইটা খেয়াল রাখতে হবে। অতিথি রূপে নারায়ণ এসেছিলেন একদিন ধরার বাড়িতে। কে বলতে পারে ভগবান হয়তো কোনো অতিথি রূপে তোমার বাড়িতে চলে এলো? আর সেই দিন যদি তুমি তাকে অপমান করো, তাহলে সেই অপমানের ভারটা তোমাকে সহ্য করতেই হবে। তাহলে অতিথির অসম্মান যেন না হয়। এই মানব জীবনে 4জনকে সম্মান করে চলবেন, বাবা, মা, গুরু আর বাড়িতে আসা অতিথি। এই সঠিক সেবা যে করবে, তার সংসারে উন্নতি হবেই হবে। আচ্ছা, আমি এই সব তত্ত্ব কথা আমি এখন এখানে বলছি কেন? কারণ আছে। রাধারানী কৃষ্ণের কাছে এসেছেন, মানে রাধারানী কৃষ্ণের অতিথি। এবার অতিথিকে কি করে সৎকার করতে হয়, গোবিন্দ নিজে করে দেখিয়ে দিচ্ছেন, দেখে নিন। নিজের মাথার সব থেকে চূড়ার মধ্যে ভালো ফুলটা ছেড়ে দিলেন, জয় রাধে বলে রাধারানীর চরণে সমর্পণ করলেন। তাহলে অতিথি সেবা কত সুন্দর দেখুন। আবার নিজের যে সোনার যে বস্ত্র, উড়নি, সেই উড়নি দিয়ে রাধারানীর পায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে। রাধে, বৃন্দাবনের কঠিন মাটি হেঁটে হেঁটে এসেছো, তোমার কষ্ট হয়নি তো? নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। বলে এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই, এমন প্রেম
জগতে তুলনা হয় না এমন প্রেমে দেখি নাই রে, জগতে তুলনা হয় না এমন প্রেম দেখি নাই রে। এসব গান মেয়েদের সামনে পড়া একদম উচিত নয়। ও মায়েরা, এসব গান তোমরা শুনো না বেশি। হ্যাঁ বাবারা, বেশি এসব গান শুনতে দেবেন না, কারণ আজকের গানে শুনে নিয়ে যাচ্ছে যে কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো ঝেড়ে দিচ্ছে, কালকের থেকে বাড়িতে অ্যাপ্লাই করবে গিয়ে। এসব মায়েরা, কি গো মায়েরা, অ্যাপ্লাই করবে নাকি? সকালবেলা গিয়ে উনি বরের সামনে, স্বামীর সামনে, এই না ধরো, বলে ওটা কি? বলে কেন? কৃষ্ণ যদি চরণ ধুলো ঝেড়ে দিতে পারে তোমার কি হয়েছে? সারা রাত কীর্তন শুনে চরণ ধরে ছাড়ো। কিছু মনে করবেন না বাবা, এটা আবার এখন হয়েও গেছে। আর যদি এমন পরিস্থিতি হয় যে বউয়ের পায়ে না ধরলে বউ কথা শুনছে না, তখন একটা উপায় আছে, আমার কাছে সে উপায়টা আছে, যদি আপনারা বলেন তাহলে বলে দিই। কি বাবা, বলবো নাকি? বলো। শুনে ভালো করে শুনে নাও, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, আমার কাছ থেকে গুরু মন্ত্রটা জেনে নিয়ে যাও। যদি এমন পরিস্থিতি আসে যে বউয়ের পায়ে না ধরলে বউ কথা শুনবে না, তখন এইটা করবেন, আমি যা বলছি তাই করবেন। কি করবেন? বেশি কথা বলবেন না, পায়েটা ধরেই নেবেন। বেশি কথা বলবেন না, পাটা ধরেই নেবেন। যত পায়ে ধরতে পারবেন তত সংসারে শান্তি থাকবে, নইলে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাধারানীর চরণ ধরেছে, এবার নায়িকা যদি প্রেমময়ী হয় তাহলে নায়ককে চরণ ধরতে দেবে না, আর যদি নায়িকা প্রেমহীনা হয় তাহলে তো ভাই করে ছুটতে হবে। হ্যাঁ, কিন্তু রাধারানীর এই যে চরণ ধরে কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো ছেড়ে দিচ্ছে, এইটা দেখে ললিতা কুঞ্জের আড়াল থেকে মুচকি মুচকি হাসছে, আর বিশাখাকে দেখ, ওই দেখ কি অবস্থা, দেখ 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 দেখ, দেখ। কি লজ্জা দেখো। হ্যাঁ, বলে এমন প্রেম দেখি নাই রে, এমন এ তো জগতে তুলনা হয় না এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না এমন প্রেম দেখি নাই রে। এ তো জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম 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 জগতে তুলনা হয় না। এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম। এত সেবা করছে, চরণ ধুলো ঝেড়ে দিচ্ছে, চরণে ফুল দিচ্ছে, রাধে রাধে বলছে, কিন্তু রাধা রানীর কোনো সাড়া শব্দ নেই। তখন কৃষ্ণ চিন্তায় পড়ে গেল। কৃষ্ণ গিয়ে সখীদের কাছে বলছে, ও সখীরা বলো না, কি হয়েছে? কি হয়েছে? রাধারানী রাগ করে আছে কেন? আমি কি চন্দ্রাবলীর কুঞ্জে গেছি নাকি? আমি তাকে যাইনি, তাহলে রাগ করার কি আছে? আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। চন্দ্রাবলীর কুঞ্জে গেলে তখন নয় রাধারানী খুব রাগ করেন, মান ভঞ্জন করতে হয়, সেটা আবার আজকে রাত্রে আপনারা পালা শুনবেন। তা আমি কি করেছি আজকে? তখন ললিতা একটু কষিয়ে বলল, একটু খুঁচিয়ে দিয়ে বলল, না গোর আমার, পীড়িত জানে, পীড়িতের রীতিনীতি বোঝে না। তার মানে? বলে রাধারানীর মুখ দেখে বুঝতে পারছো না, রাধারানীর আজকে মান হয়নি, হয়েছে অভিমান। ওমাইরা, মান আর অভিমানে পার্থক্য আছে। মান হলে ক্রোধ হবে বেশি, আর অভিমান হলে বিরহ হবে বেশি। আজকে রাধারানী বিরহযুক্ত রাগ, ওই জন্য অভিমান। যে বলেছে অভিমান, তখন কৃষ্ণ রাধারানীর চরণ ধরেছে। বলো রাধে, কি উপায় করলে তুমি অভিমান দূর করবে? তখন রাধারানী পাশের দিকে, মানে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে নয়, পাশে তাকিয়ে আস্তে আস্তে করে এবার কথা বলছে। বধূ হে, ওহে বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি বৃন্দাবন নাথ অনেক কিছু শিখেছো বটে, মন চুরি করা শিখেছো, প্রাণ চুরি করা শিখেছো, বসন চুরি করা শিখেছো, কিন্তু একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় নাই বধূ আমার। কি শিখুনি? আমি কি শিখিনি? কি ভালো করে আমি শিখিনি? তখন রাধারানী বলছেন, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো
যখন বৈশা থাকি গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওগো কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে সুরি। ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। ওই যে মান্নাদের একটা গান আছে না, যে এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আর গান শোনেননি? মানে এই কূলে আমি ওই কূলে তুমি, মানে রাধারানী বলতে চাইছেন যে এই কূলে আমি মানে কৃষ্ণ বাদিনীর কূলে, শ্বশুর কূলে আমি, আর ওই কূলে তুমি, প্রেমের কূলে তুমি। তোমার আর আমার মাঝখানে যে বিরহ নদী বয়ে চলেছে ব্যবধান হয়ে, সেই নদীতে সাঁতার দিতে সব সময় আমার দ্বারা সম্ভব নয় বলবো। তুমি কেন বোঝো না? ওই পার থেকে তুমি হট করে বাঁশি বাজিয়ে দিয়েই খালাস, এই পার থেকে আমি বাঁশি শুনে কি কষ্ট পাই তুমি কি জানো? মনে করো আমি রান্না করতে বসেছি, আমি রান্না করছি, তুমি ওই পার থেকে বাঁশি বাজিয়ে দিলে, এবার আমি কি করবো? না রান্নাটা বন্ধ করতে পারছি, না তোমার কাছে যেতে পারছি, না এই কুল না ওই কুল, মাঝখানে আমি জ্বলে পড়ে মরে যাচ্ছি। বাঁশি বাজানোর তো একটা সময় থাকবে। আমি তাহলে প্রস্তুত হয়ে বসে থাকি, এই ক্ষণে আমার বধূ বাঁশি বাজাবে, তাহলে শুনবো। যখন তখন কোন বাঁশঝাড় থেকে তুমি এই বাঁশি তৈরি করেছো আমাকে বলো আগে, বলো। ও মায়েরা, তোমাদের এদিকে বাঁশঝাড় আছে? আছে মহিষবাথানে? আরে বাবা, বাঁশঝাড় থাকবে না? ও মায়েরা, এই যে বাঁশ, কোন বাঁশ থেকে গোবিন্দের বাঁশি তৈরি হয়েছে? তোমাদের মহিষবাথানের বাঁশ থেকে নাকি? না,